আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা অঙ্কের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষায় টিকছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমরা আমাদের ভিডিওটি সাজিয়েছি লসাগু অঙ্ক দিয়ে। বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসেছে এমন 5টি লসাগু নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা দেখাবো শূন্য থেকে লসাগু কিভাবে করতে হয়। আপনারা যারা লসাগুর কিছুই বোঝেন না তারাও আজকে ভিডিওটি পুরোপুরি দেখলে যে কোনো লসাগু সহজে করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। আমাদের এখানে প্রথম প্রশ্ন 12 ও 18 এর লসাগু কত। তাহলে আমরা এখানে লিখব 12 এবং 18। তাহলে আমাদের দেখতে হবে যে এই 12 এবং 18-র ভিতরে কত ভাগ যায়। আমরা শুরুতে 2 দিয়ে ছোট সংখ্যা দিয়ে আমরা দেখব যে 2 দিয়ে যায় কি, তা 2 দিয়ে যাবে, যেহেতু 2ও জোড় এবং 12 এবং 18 এই দুইটাও কিন্তু জোড়, অর্থাৎ 2 দিয়ে যাবে। 2 দিয়ে যদি আমরা 12-র ভাগ দিই তাহলে কত হবে 6, 6 দুগুণে 12 হয়। আর 18 যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 9, 9 দুগুণে 18। এখন আমাদের আবার দেখতে হবে যে 6 এবং 9 এর ভিতরে কত ভাগ যায়। একটা কথা আপনাদের মনে রাখতে হবে, সেটা হলো এই যে 6 এবং 9 এই দুইটার ভিতরেই ভাগ যাওয়া লাগবে। যে শুধু 6-এর ভিতরে গেছে অথবা 9-এর ভিতরে ভাগ গেছে এমন গেলে কিন্তু হবে না, কমপক্ষে 2টার ভিতরেই যাওয়া লাগবে। যদি এখানে 3টে সংখ্যা থাকতো তার 3টার ভিতরে ভাগ না গেলেও চলতো, যদি কমপক্ষে 2টার ভিতরে যায় তাহলে আমরা ভাগ দিতে পারবো। তো এখানে 2 যদি আমরা নিই, 2 6-এর ভিতরে ভাগ যায় কিন্তু 9-এর ভিতরে ভাগ যায় না, তাহলে আমরা নিতে পারবো না। আমরা 3 নেব। 3 6-এর ভিতরে যায়, 3 দুগুণে 6, 9-এর ভিতরে যায় 3 তিরিকে 9। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সর্বশেষ আছে 2 এবং 3। তা 2 আর 3-এর ভিতরে কোনো কিছুই ভাগ যায় না। 2 দিয়ে যদি আমরা এটা দিই তাহলে 2-এর ভিতরে যাবে, 3-এর ভিতরে যাবে না। তা শুধু একটার ভিতরে গেলে তো আমরা ভাগ দিতে পারবো না। আবার 3 দিয়ে যদি দিই আবার 3-এর ভিতরে যাবে কিন্তু 2-এর ভিতরে ভাগ যাবে না। তার মানে আমাদের দুটোর ভিতরেই যেতে হবে এমন সংখ্যা নেব, কিন্তু আমাদের এখানে 2টার ভিতরেই যাবে এমন কোনো সংখ্যা নেই। তাহলে আমাদের কি হবে, আমরা লিখব লসাগু সমান আমাদের এখানে যেগুলো আছে 2 3 2 3 এগুলো সব আমরা গুণ আকারে লিখব। প্রথমে 2 গুণ এই যে 3 লিখব, তারপরে গুণ এই যে 2 2 লিখব, তারপরে গুণ এই যে 3 লিখব। তাহলে আমরা এগুলো গুণ করে দেই। 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, অর্থাৎ আমাদের লসাগু হবে 36। আমাদের উত্তর এই যে ঘ 36। আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টসে লিখে দেবেন। এই প্রশ্নটি কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014 সালে কিন্তু এসেছে। খুবই গুরুত্বপূর্ণ এমন প্রশ্ন আবার আসতে পারে। আপনারা জানেন সামনে কিন্তু আমাদের প্রাইমারি নিয়োগের বিজ্ঞপ্তি দেবে আবারও। আমাদের দ্বিতীয় প্রশ্ন, 2টি সংখ্যার গসাগু 4 এবং লসাগু 24 হলে সংখ্যা দুটির গুণফল কত। এখানে বলেছে সংখ্যা দুটির গুণফল কত। তাহলে আমরা কি করব, এই দুটো সংখ্যা আমরা গুণ করে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে 24 গুণ 4। তাহলে আমরা 4 4 16 লিখতে পারি। হাতে থাকে 1, 4 দুগুণে 8 আর 1 যোগ করব 9, তাহলে হবে 96। এই 96 হবে উত্তর। এই যে আমাদের গ 96, এটা 40তম বিসিএস পরীক্ষায় কিন্তু এসেছে। 3 নাম্বার 8 12 20 এর লসাগু কত। তাহলে আমরা এখানে একটু লিখি 8 12 এবং 20, এইভাবে দাগ দিয়ে দেবেন। এখন আমাদের 2 দিয়ে দেখো যায় কি, তো অবশ্যই 8-এর ভিতরে 2 যাবে, 12-এর ভিতরে 2 ভাগ যাবে, 20-এর ভিতরেও 2 ভাগ যাবে। কমপক্ষে 2টার ভিতরেই যদি যায় তাহলে আমরা এখানে নিতে পারবো 2। তা 8-এর ভিতরে দিলে কত 4, 4 দুগুণে 8 হয়, 6 দুগুণে 12, 10 দুগুণে 20। এখন আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে 4-এর ভাগ দিলে কত 2 দুগুণে 4, 6-এর দিলে কত 3 দুগুণে 6, 10-এর দিলে কত 5 দুগুণে 10। এবার আমরা এই যে আমাদের অবশিষ্ট আছে 2 3 5, তাই এদের ভিতরে 2 দিয়ে ভাগ দিলে শুধু 2-এর ভিতরে যাবে, 3 5-এর ভিতরে যায় না, অর্থাৎ আমরা দিতে পারবো না। কমপক্ষে 2টার ভিতরে ভাগ যেতে হবে, তাহলে আমরা দিতে পারবো। 3 দিয়ে যদি ভাগ দিই 3-এর ভিতরে যাবে কিন্তু আর 2টার ভিতরে যাবে না, সেজন্য আমরা 3 দিয়ে নিতে পারবো না। 5 দিয়ে দিলে 5-এর ভিতরে যাবে, 2 আর 3-এর ভিতরে কিন্তু যাবে না ভাগ, এই জন্য আমরা আর ভাগ দিতে পারবো না। এবার লিখব কি লসাগু।
তাহলে লসাগু আমরা কি করব ঠিক আগের নিয়মে, এই 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5 লিখব, অর্থাৎ এই পাশেগুলো সব গুণ দিয়ে দিতে হয়। 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5, তাহলে 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120। আমাদের লসাগু হবে কত? 120। এই যে গ নাম্বার উত্তর 120। আপনারা কি বুঝতে পাচ্ছেন? আপনারা বুঝতে যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আর আপনারা যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। আমাদের 4 নম্বর প্রশ্ন, কোনো দুটি সংখ্যার লসাগু 30, গসাগু 5, সংখ্যাগুলোর গুণফল কত হবে? তাহলে এই দুটো আমরা গুণ করে দেব, তাহলে হয়ে যাবে। তা গুণ করে দিলে কি হবে? 30 গুণ 5, 5 শূন্য করতে 0, 3 5 15, অর্থাৎ 150। আমাদের উত্তর কি? খ 150। 5 এবং সর্বশেষ 36 এবং 48 এর লসাগু কত? তাহলে 36 48 এর লসাগু আমরা দেখি, যেহেতু দুইটাই জোড় 2 দিয়ে ভাগ যাবে, তা 36 এর 2 দিয়ে ভাগ দিলে হয় 18, আর 48 এর 2 দিয়ে ভাগ দিলে হয় 24। আবারও 2 দিয়ে যায়, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। এবার 2 দিয়ে দিলে শুধু 12-র ভিতরে যায়, 9-এর ভিতরে যায় না, অর্থাৎ আমরা 2 দিয়ে দিতে পারবো না। 3 দিয়ে দেখি, 3 দিয়ে যাবে, 3 3কে 9, 3 4 12, আর যায় না। দেখেন 3 আর 4 এর ভিতরে আর এমন কোনো সংখ্যা নেই যে 2টার ভিতরে ভাগ যাবে। তাহলে আমরা কি লিখব? লসাগু ঠিক আমরা ওইভাবে গুণ করে দেব। 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 4। তাহলে আমরা একটু দেখি, 3 4 12, 3 12 36, 36 দুগুণে 72, 72 দুগুণে 144, 144, অর্থাৎ আমাদের উত্তর 144 খ। আশা করি আপনারা বুঝতে পারছেন। নিয়মিত যদি চাকরির প্রস্তুতির জন্য আপনারা একদম জিরো থেকে, আপনাদের অঙ্কে খুবই যদি দুর্বলতা থাকে তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমরা কিন্তু একদম গোড়া থেকে শেখানোর চেষ্টা করব। পরবর্তীতে আমরা লসাগুর আরও ভিডিও নিয়ে আসব, আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে তা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।